দামোদর নদীর পাশেই বাস করত দুই কুমির দম্পতি। তারা বহুত দিন পর ডিম দিয়েছে, কিন্তু তারা দুজনেই ভীষণ বোকা। আজ তারই গল্প। দেখো, আমাদের ডিম হয়েছে। এবার আমাদের বুকে ফুটফুটে কয়েক বাচ্চা আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তুমি তাহলে যত্ন করে ডিমগুলোকে পাহারা দাও, আমি যাই খাবারের সন্ধানে। আচ্ছা ঠিক আছে, যাও। যেতে যেতে দুষ্টু শিয়ালের দেখা। কোথায় চললে? ও কুমির দাদা, কোথায় চললে? আমি যাচ্ছি খাবারের সন্ধানে। আমার স্ত্রী ডিম দিয়েছে তো। তুমি কি জানো, আমি একটা নতুন কাজের স্কিল করেছি। আমার কাছে যে যা রাখতে দেয় আমি তা ডবল করে দিই। তাই আমার হয় নাকি? ডিম তুমি আবার ডবল করবে কি করে? তো না, বিশ্বাস করতে পারছো না। যাও যাও যাও, তুমি যাও, আমি আমার কাজে যাই। আমি কাজটা করছি তাই তোমায় বললাম। না না, আসলে শিয়াল দাদা বহুদিন পর ডিম দিয়েছি তো, তাই আমি কোনো রকম ভাবে রিস্ক নিতে চাইছি না। আমার কিছুদিনের মধ্যে আমার বুকে কয়েক বাচ্চা আসবে, তাই আমি কোনো রকম ঝামেলায় যেতে চাইছি না। সে ভাই তোমার ব্যাপার, ঝামেলায় যাবে কি যাবে না। আমি নতুন বিজনেস শুরু করেছি, ডবল করে দিই, তাই তোমায় জানালাম। পাড়ায় সবাই দেয়। যাই হোক, তুমি যখন দেবেই না, তাহলে তোমার কাছে বসে আর সময় নষ্ট করে গল্প করে লাভ নেই। যাও দেখি, আমার রাস্তা ছাড়ো। বলে দুষ্টু শিয়াল এই বলে কুমিরকে বোকা বানাতে থাকে। আর কুমিরও চুপচাপ তার গল্প শুনতে থাকে, ভাবে এটা কি সত্যি? দেখো কুমির ভাই, একটা কথা বলি, তুমি তোমার জমির সাথে কথা বলে দেখতে পারো। এই বলে শিয়াল কুমিরের ব্রেন ওয়াশ করে তারপর সেইখান থেকে পদার্পণ করে। আস্তে আস্তে সে কুমিরের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় যে সে সত্যি সত্যি নাকি কোনো বিজনেস চালু করেছে। আর বোকা কুমিরও তাই বিশ্বাস করতে শুরু করে। এই বলে শিয়াল হাসতে হাসতে মুচকি হাসি দিতে দিতে চলে যায়। আর কুমির এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, তাহলে কি শিয়াল মামার কাছে দিয়ে আসবো আমার ডিমগুলো, যাতে করে ডিমগুলো ডবল হয়ে যায়। এই ভাবতে ভাবতে কুমিরও সে তার বাসার দিকে এগোতে থাকে। তারপর সে তার স্ত্রীকে গিয়ে সমস্ত কথা জানায়। কুমিরের স্ত্রীও বোকা, সেও বিশ্বাস করে। পরদিন সকালবেলায় শেয়াল আর শেয়ালের ছেলে দুজনে আলোচনা করতে থাকে। আর সেই সময় ঠিক কুমির এসে হাজির। ওই দেখ নান্টু, ওই দেখ আসছে। বোকা কুমিরটা এইদিকেই আসছে, মনে হয় ওর ডিমগুলো দিয়ে দেবে। যা যা যা, তুই সরে যা। এই নিয়ে দুজনে খুব হাসতে থাকে। নান্টু বলে, ওকে তাহলে বোকা বানাতে পেরেছিস বল মনটে? বলে হ্যাঁ। বলে তারা দুজনেই খুব হাসতে শুরু করে। তারপর নান্টু সরে যায় জঙ্গলের দিকে। তারপর আস্তে আস্তে কুমির আসে। সত্যি বলছো শিয়াল দাদা? তুমি সত্যি বলছো আমার ডিমগুলো ডবল করে দেবে? যাও যাও, তোমাকে আমার কাছে ডিম রাখতে হবে না। অত শত বারবার বলতে পারবো না বাবু। আমি চললাম, তুমিও যাও, এখানে সবাই দিয়ে যায়। যাও যাও যাও, আমার সাথে সময় নষ্ট করো না। না না শিয়াল দাদা, রাগ করছো কেন? আমি তো দেবো বলেই এনেছি। তুমি রাগ করো না দয়া করে, আমি একটু ভয় পাচ্ছি কিনা তাই জিজ্ঞেস করছি। না না, দেবে তো দাও, না দেবে সময় নষ্ট করে চলে যাও। এই বলে কুমির ডিমগুলো দিয়ে দিল। আর দুষ্টু শিয়াল বলে, এই নান্টু, যা যা গিয়ে বাসার ভিতরে রাখবে যা। শিয়াল কুমিরকে বুঝিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। সে মনে মনে চিন্তা করতে থাকে যে আজকে রাতে ডিনারটা তো ভালোই হবে আমাদের বাপ বেটার। কুমির চালা ভীষণ বোকা। কুমিরা শিয়ালকে সালাম জানিয়ে বাড়ি ফিরে গেল।